হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা কিন্তু কালী পুজোর স্পেশাল ব্লগ। এখানে যেই ছবিগুলো দেখতে পাচ্ছ সেই জায়গায় আমি ঘুরেছি। সেই জায়গার ব্লগও ভিডিও এর পরে আসছে, এই একই ভিডিওর সঙ্গেই আসছে। ঠিক আছে। আর বেসিক্যালি আমি বারাসাতে সেরকম কোনো দিনও যাইনি, তো জায়গাগুলোর নামটা আমি জানি না। বাট আমি লোকালদের কাছ থেকে শুনেছি। আমরা গেছি, দ্বারকায় গেছি, একটা টেম্পল আছে তোমরা হয়তো চিনবে, যে ফ্লোটিং টেম্পল বানিয়েছে, সেখানে গেছি। এরকম অনেক জায়গায় গেছি। তো তোমরা যেরকম সব ভ্লগে আমাকে ভালোবাসা দিয়েছো, অনেক অনেক ভালোবাসা, এই জন্য তোমাদের সবার কাছে আমি অনেক অনেক থ্যাঙ্কফুল। তো প্লিজ 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 এই ভ্লগে সেরকম ভালোবাসা দিও। আমি ভ্লগটা কন্টিনিউ করছি, প্রথমে ছবির মাধ্যমে, তারপরে আসল ভিডিও আসবে। তো এই যে এটা এসে গেছে আমাদের ফ্লোটিং টেম্পল, যেটার কথা বলছিলাম। এরপরে আসবে দ্বারকা। তো তোমরা দেখতে থাকো, আর কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমার ভিডিওতে তোমরা এন্টারটেইন হও কি না। আর আমার সাথে যারা যারা ভিডিও করে তারাও আছে এখানে, আমার সব বন্ধুরা। এই জন্য দেখতে থাকো ভিডিও। বন্ধুরা, এখানে আমরা আর একটা প্যান্ডেল দেখতে ঢুকলাম। এই প্যান্ডেলটা তোমরা কমেন্ট করে জানাবে যে এই প্যান্ডেলটা কোথাকার, এবং কি এই প্যান্ডেলটাকে একটা নামে সবাই ডাকছে, এই প্যান্ডেলটার থিমটাকে। তো সেই নামটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সবার কমেন্ট পড়ি এবং কি আমি উত্তর দিই। এই ভিডিওতে একটা নারী বেশ, মানে মেয়েদের উপর কী অত্যাচার হয় সেরকম বিষয়ে একটা প্যান্ডেলের থিম বানানো হয়েছিল। খুবই অমায়িক, খুবই সুন্দর বানিয়েছে যারা বানিয়েছে, বা যাদের মাথার থেকে এই আইডিয়াটা এসছে, একদম স্যালুট দিচ্ছি আমি তাদেরকে। খুব সুন্দর এই থিমটা বানিয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করো আমার ভিডিওটা ভালো লাগলে, আর ভিডিও এনজয় করো। বন্ধুরা, তোমরা শুনতেই পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড, অনেক এমন এমন সাউন্ড দেওয়া হয়েছে, যেই সাউন্ডগুলো এই থিমটাকে আরও ভালো করে ফুটিয়ে তুলেছে। আমি যখন এটাকে দেখছি, এই প্যান্ডেলটাকে, সত্যি আমার আশ্চর্য লাগছে। হেই ফ্রেন্ডস, এবার আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি প্যান্ডেলটার, মানে প্যান্ডেলের আরেকটা ভাগ। এই যে সামনে যেই মডেলগুলো দেখছো, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না এগুলো মানে কি, কোন দিকে ইন্ডিকেট করছে। বাট সব কিছু মিলিয়ে এই প্যান্ডেলটা অনেক বড় প্যান্ডেল। এবং কি আমি সবাইকেই বলবো, বারাসাতে গেলে দ্বারিকা যদি নাও দেখতে পারো, তাহলে এই প্যান্ডেলগুলোতে আসো, এই প্যান্ডেলগুলো দেখো। এবং কি এখানে শেখার অনেক জিনিস আছে। আর তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে মানে দেয়ালে কী সুন্দর মানে কারুকার্য করেছে। আসলে এটা প্রথম ভাগে ছিল, যেটি আমি পরে আপলোড করলাম। এটার পরে আসছে দ্বিতীয় ভাগ, যেটিকে আমি পরের ভিডিওতে দেখিয়েছি। তো আমি একটাই ওপিনিয়ন দেব, যে খুব সুন্দর করা হয়েছে এই থিমটা। বারাসাতের প্রত্যেকটা ঠাকুর তো অমায়িক হয়, একদম অমায়িক। আর এইবারের প্যান্ডেলগুলো অতীব সুন্দর হয়েছে, যেটি না দেখলে পর বিশ্বাস করা যাবে না, কল্পনা করা যাবে না। আর আমি বারবার একটা জিনিস রেকমেন্ড করছি, তোমরা সবাই বারাসাতে গিয়ে দেখে আসো। আমি এই ভিডিওটা যখন আপলোড করছি, এই ভিডিওটা কালী পুজো পার হয়ে গেছে, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য টাইমলি আপলোড করতে